সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি ছোলার ছাতু দিয়ে বাড়িতে কিভাবে দোকানের মতো বাজারে যেরকম বানিয়ে দেয় সেইভাবে বানিয়ে দেখাবো। এখানে আমি ছোলার ছাতু নিয়েছি এক বাটি, বিট নুন নিয়েছি, লেবু নিয়েছি, জলজিরা নিয়েছি, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা, আর গ্লাস মেপে 2 গ্লাস জল। দেখুন বন্ধুরা, আমি জলটাকে আগে এর মধ্যে দিয়ে দিলাম। একদম সম্পূর্ণ নিরামিষ, আজকে আমি নিরামিষ ভেবে গেলাম। তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, বিট নুন দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, তারপরে আমি লেবুর রস দিয়ে দিলাম। একদম যেখানে বাজার ঘাটে যেমন বানায় তেমন আমি বানিয়ে দেখাবো। দেখুন, এইভাবে আমি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করছি না, আজকে আমি নিরামিষভাবে দেখাচ্ছি। তোমরা চাইলে পেঁয়াজ দিয়েও বানিয়ে খেতে পারো। এইভাবে সকালে খেলে পেটটাও ভরে আর পেটটাও ঠান্ডা থাকে আর খুব টেস্টি লাগে খেতে। দেখুন, এবার আমি এর মধ্যে জলজিরা দিয়ে দিলাম। দেখুন, জলজিরা দিয়েছি, 1 প্যাকেট জলজিরা নিয়েছি। জলজিরাটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে জলটাকে গুলিয়ে নেব। জলের মাপটা একদম সম্পূর্ণ নিতে হবে, যে কয় গ্লাস বানাবেন সেইভাবে নিতে হবে। এখানে আমি একটু মোটা করে বানাবো, ওই জন্য 1 বাটি ছোলার ছাতু নিয়েছি। দেখুন, এইভাবে আমি দিয়ে দিলাম। বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, সকালবেলা পেট ঠান্ডাও থাকবে আর খেতেও দুর্দান্ত লাগবে। এইভাবে বানিয়ে খেয়ে একটু কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখানে তোমরা পুদিনা পাতা না যদি থাকে হাতের সামনে নাও দিতে পারো। এইভাবে পেঁয়াজ দিলেও টেস্টি লাগে, কিন্তু আজকে বরাবর আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, ওই জন্য আমি নিরামিষভাবেও দেখিয়ে দিলাম কিভাবে হয়। এবার ছাতুটাকে আমি ভালোভাবে গুলে নেব। তোমরা চাইলে ফ্রিজে ঠান্ডা জল দিতে পারো। এখন তো বর্ষাকাল হলে কি হচ্ছে, গরম বিশাল, এদিক দিয়ে বৃষ্টি পড়ছে, ওদিক দিয়ে গরম হচ্ছে। তার জন্যে একটু ঠান্ডা জল দিলেও খেতে আরও দারুণ লাগবে। দেখুন, এইভাবে আমি ভালোভাবে গুলে নেব। ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো। আর আমার ইউটিউবের বন্ধুরা, আমার মিসকার শুভাকাঙ্ক্ষীরা সবাইকে বলছি আমাকে সাপোর্ট করো এরম নতুন নতুন রেসিপি পেতে। আর তোমরা কমেন্টে জানাবে কেমন কেমন রেসিপি চাও, আমি চেষ্টা করব তোমাদের মনের মতো করে বানানোর বা দেখানোর। দেখুন, আমার এখানে ছাতুটাকে সুন্দর করে আমি গুলে নিয়েছি। এখানে ছোলার ছাতু তো ওই জন্যে একটু কালো টাইপের হয়। দেখুন, তবু খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ছোলার ছাতুটা। আমি ভালোভাবে গুলে নিয়েছি। এবারে আমি গ্লাসে থেকে দেখিয়ে দেব। এই সকালের টিফিনে আজকে আমি এই ছাতুটা বানাচ্ছি। কাল আমি একটা ভিডিওয়ে দেখেছি চা, কিন্তু আজকে ছোলার ছাতু বানিয়ে দেখাচ্ছি। এখানে তোমরা চিনি দিয়ে শুধু এমনি মেখেও খেতে পারো ছোলার ছাতু, সেটাও ভালো লাগে, কিন্তু এইভাবে খেলে দারুণ টেস্টি লাগে। এবারে আমি তুলে নেব। বন্ধুরা, আমার এই ছোলার ছাতুর যে আমি একটা ছোট্ট রেসিপি করেছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রেসিপি পেতে। দেখুন, আমি এখানে 2 গ্লাসই জল নিয়েছিলাম, আমার একটুখানি বেশি হয়েছে। দেখুন, এইভাবে আমি বানিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার মিসকার রান্নাঘরে সাপোর্ট করবে। সবাই ভালো থেকো।